নীলপদ্মকে নিয়ে সারাটা দিন আমার কিভাবে কাটে আজকে ভাবলাম সেরকম একটা প্রপার ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে তানবীর এবং আমার দুজনেরই হচ্ছে পছন্দের খাবার রান্না করেছি, সেই সাথে বিকালে একটু ফুচকা খেতে বের হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। নতুন বাসাতে আসার পর আমার জীবনটা অনেক আলো উজ্জ্বলময় দিনের মতো হয়ে গিয়েছে, কারণ আমি সবসময় হচ্ছে আলো বাতাস এগুলো অনেক বেশি পছন্দ করি। দিনের বেলায় বাসায় লাইট জ্বালিয়ে রাখতে হবে সেটা চিন্তা করতে গেলেও আমার কাছে কেমন জানি একটা লাগে। আমি সব সময় দিনের বেলা আলো বাতাস ঘরে আসে এরকম বাসাই হচ্ছে অনেক বেশি পছন্দ করি। তাই প্রত্যেক দিন হচ্ছে আমি দিনের বেলায় যখন পর্দাটা সরাই রুমের, যখন পুরো রুমটা অনেক আলোকিত হয়ে যায় তখন আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে। তখনই আমার মুডটা অনেক ফ্রেশ হয়ে যায় এবং আমি হচ্ছে দিনের সৌন্দর্যটা উপভোগ করতে পারি। আমার বাগানে নতুন একজন সদস্য এসেছে, সেটা হচ্ছে নাইট কুইন ফুল গাছে ফুল এসেছে। গত বছর নীলপদ্ম যখন হয় তখন আমি আমার বড় বোনের বাসায় ছিলাম এবং নীলপদ্মকে নিয়ে যখন আমি প্রথম আমার বাসায় আসি তখন নাইট কুইন ফুল গাছটার মধ্যে একটা ফুল হয়েছে, সেটাই হচ্ছে প্রথম ফুল। মানে নীলপদ্ম হওয়া উপলক্ষে আমার গার্ডেন আমাকে একটা উপহার দিয়েছিল, সেটা হচ্ছে নাইট কুইন ফুল। এই বছর যখন নতুন বাসাতে আসি সেম টাইমেই হচ্ছে এখন আবার নাইট কুইন ফুল গাছটাতে কলি এসেছে, যেটা দেখে আমার অসম্ভব রকমের ভালো লেগেছে। আমি সবসময় এইটার জন্য অনেক অপেক্ষা করি। নীলপদ্ম কিন্তু মাশাআল্লাহ করে দিন দিন বড় হচ্ছে। এখন উনি হচ্ছে বাবা যখনই অফিসে যায় তখনই বুঝতে পারে যে বাবা বাহিরে যাচ্ছে আর বায়না করে তাকে নিয়ে যেন বাবা অফিসে চলে যায়। প্রত্যেকদিন এরকম কোলে উঠে বসে থাকে, আমাকে বাই বাই দেয় এবং হচ্ছে আমার কাছে আসতে চায় না, কান্নাকাটি করে যখনই বাবা হচ্ছে অফিসে যায়। মানে ও এটা কিভাবে বুঝে যায় আমি জানি না, এটা সব সময় হচ্ছে প্রতিদিন করে। এবং বাসায় যদি কেউ কলিং বেল বাজায় ও ভাবে যে ওর বাবা এসেছে এবং বাবা বাবা বলে ডাকতে ডাকতে হচ্ছে দরজার সামনে চলে যায়। এখন ওর বাবা ওকে রেখে যেহেতু অফিসে চলে গেছে তাই তার মনটা অনেক খারাপ, বাবা কেন তাকে নিল না অফিসে। যখন আমি ওর সাথে কথা বলতেছি ভিডিও করতেছি সেটা দেখে সে আরও বেশি রাগ হয়ে গিয়েছে যে আমি কেন ভিডিও করি। আর নীলপদ্মকে এইভাবে রাগাতে আমার কাছে অনেক ভালো লাগে। তো মেয়ের মুডটা ঠিক করার পর ওকে বললাম চলো আমরা একসাথে হচ্ছে কাজ বাজ করি। আমি যখনই বাসার কোনো কাজ করি নীলপদ্ম যদি সজাগ থাকে তাহলে সবসময় হচ্ছে আমার কাজে এরকম ডিস্টার্ব করে, আর যখনই হচ্ছে ঘুমানো থাকে তখন তো ও ঘুমায়েই থাকে, তখন আমার কাজ করতে অত বেশি সময় লাগে না। তবে নীলপদ্মকে জাগনা রেখেই কাজ করতে বেশি ভালো লাগে। ও যে আমার সাথে দুষ্টামি করে ফান করে ওইটাই আমি অনেক বেশি উপভোগ করি। আমি যখনই কোনো কাজ করি না কেন নীলপদ্ম সবসময় হচ্ছে আমার চারপাশে ঘুরঘুর করে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন যে আমি ভিডিও করি এটা কিন্তু বুঝতে পারে এবং ভিডিওর মধ্যে এসে স্ট্যান্ডটাকে নিয়ে টানাটানি করে। তো নীলপদ্ম এবং আমি দুজনই হচ্ছে খুব সুন্দর করে বাসাটা গুছিয়ে ফেলেছি। আমি একদিকে হচ্ছে বাসা গুছাই, অন্যদিকে উনি হচ্ছে এরকম নষ্ট করে ফেলে। ও যখনই দেখবে যে ওর খেলনাগুলো এরকম গুছানো তখনই ও হচ্ছে খেলনাগুলোকে পুরো ঘর ছড়াই ফেলে। খেলে না কিন্তু ওর কাছে এই খেলনাগুলো নিচে পড়ে থাকতে নাকি বেশি ভালো লাগে। আর পড়াশোনা করতে করতে তো একদিকে বইয়ের পাতা জানালা দিয়ে বাহিরেই ফেলে দিছে, এত পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে যে বই ছিঁড়ে বিড়ে জানালার মাঝখান দিয়ে হচ্ছে ও ফেলে দিয়েছে। রান্না করার আগে আমি প্রতিদিনই চেষ্টা করি নীলপদ্মকে কোনো না কোনো একটা ফল দেওয়ার জন্যে। নীলপদ্মকে স্পেসিফিক আমি কোনো ফল দেই না, যখন যেটা বাসায় থাকে সেটাই দেই। আর আমি সবসময় ওকে একটা ফলই দেই না, এক খাবার দেখতে দেখতে বাচ্চাদের খাবারের প্রতি অনীহা চলে আসে, তখনই তারা খেতে চায় না। আর নীলপদ্ম যেই খাবারটাই পছন্দ করুক না বেশি, ধরেন ও আঙ্গুর ফল অনেক বেশি পছন্দ করে তাই আমি সবসময় আঙ্গুর ফল দেই না ওকে। আমি মাঝখানে গ্যাপ রেখে আরও 2-3টা মানে অন্য ধরনের জাতীয় ফল যেটা থাকে সেটাই হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করি, যাতে ওর একঘেয়েমি চলে না আসে একটা খাবারের প্রতি। আর আমি সবসময় ওকে এরকম আঙ্গুর ফলকে সুন্দর করে ধুয়ে তারপরে মাঝখানে কেটে বিচিগুলো সরিয়ে এরপর এরকম 4 ভাগ করে দিই, এইভাবে ও হচ্ছে সহজেই খেতে পারে আঙ্গুর ফলটা। আর এইভাবে করে দিলে বাচ্চাদের গলায় বেঁধে যাওয়ার কোনো চান্স থাকে না। নীলপদ্ম যেদিন থেকে সলিড খাওয়া শুরু করেছে তখনই হচ্ছে আমি কখনোই ওকে ব্লেন্ডার করে খাবার দিতাম না, আমি হয়তো ওর হাতে ফিঙ্গার ফুড হিসেবে দিতাম এবং হচ্ছে ম্যাশড করে দিতাম যাতে ওটা চিবিয়ে খেতে পারে, যার কারণে ওর তাড়াতাড়ি দাঁত উঠেছে এবং ও সবসময় খাবার চিবিয়ে খেতে পারে। এই জন্য ওর নীলপদ্মর কোনো ভয় থাকে না যে খাবার গলায় আটকে যাবে কিনা, কারণ আমি ওকে 6 মাস থেকে এই প্র্যাকটিসটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ ও এখন নিজের হাতে সব খাবার খেতে পারে এবং ওইটা চিবিয়ে খায়। ও এখনো পর্যন্ত কোনো খাবার গিলে খায় না এবং আল্লাহর রহমতে ওর
খাবারের জার্নিটাও খুব সুন্দর করে এনজয় করতেছে। এরপর নীলপদ্মকে সুন্দর করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি রান্না করতে চলে এসেছি। আজকে আমি ভট রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ ভুনা করব, ডাল রান্না করব। ভটটা আমি খুব সুন্দর করে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে এবং হচ্ছে পানি দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এখন আজকে রান্না করার জন্য জাস্ট মশলা যেভাবে আমরা গরুর মাংস রান্না করি সেম ওইভাবেই হচ্ছে ভটটাকে আমি রান্না করতেছি। সাথে হচ্ছে ছোট ছোট কিউব করে করে আলু দিয়েছি যাতে এটা খেতে অনেক বেশি মজা হয়। আর তানভীরও ভট খেতে অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও ভট খেতে অনেক বেশি ভালো লাগে। তাই হচ্ছে সুন্দর করে এটাকে রান্না করা হয়ে গিয়েছে। এবং অন্য সাইড হচ্ছে আমি আজকে ইলিশ মাছ ভুনা করব। ইলিশ মাছের রেসিপিটা তো প্রায় অনেক দিনই হচ্ছে দেখাই ফেলছি, যার কারণে হচ্ছে মানে ফুল ডিটেলসের রেসিপিটা নেই, জাস্ট হচ্ছে একটু ছোট ছোট কয়েকটা ক্লিপ ছিল সেগুলাই হচ্ছে অ্যাড করে দিয়েছি। তো এখানে খুব সুন্দর করে হচ্ছে আমার ইলিশ মাছটা বসায় দিছি, রান্না হতে চলেছে। একটু পর যখনই হচ্ছে তেলটা উপর দিকে ভেসে চলে আসবে তখন হচ্ছে খাবারটাকে আমি নামিয়ে ফেলবো। আর এখানে খুব সুন্দর করে আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশন কি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা বাসায় খাই ওইভাবে পাতলা ডাল রান্না করেছি, ইলিশ মাছ ভুনা করেছি, সেই সাথে হচ্ছে গরুর ভর্তা রান্না করেছি। তো নীলপদ্মকে নিয়ে আমি একটু বাহিরে যাচ্ছি, আজকে ফারদিন ওরাও আমাদের সাথে বাহিরে যাবে। আমরা একটু যাচ্ছি ফুচকা খেতে এবং হচ্ছে চটপটি খেতে। আমাদের না ফুচকা নাগা ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই গিয়েছিলাম। এত ঝাল ফুচকা খাইছি যে ফুচকা খাওয়ার ক্রেভিংসই চলে গেছে, মানে অতিরিক্ত ঝাল ছিল ফুচকাগুলা, এতটাই ঝাল ছিল যে আমরা পুরা মানে চোখে দিয়ে পানি বের হয়ে গেছে, এরকম একটা যাতা অবস্থা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।